গেলেন যে এই আন্দোলন, এই সংগ্রাম শেষ হয়নি, ফেসিবাদ এখনো রয়ে গিয়েছে। যেদিন শুরু হলো আবু সাইদের হত্যা দিয়ে, সেদিনে আমরা দেখলাম গোপালগঞ্জের সেই নারকীয় কাহিনী। এতে প্রমাণিত হয় যে ফেসিবাদ শেষ হয়নি, এটাকে শেষ করতে হবে। এই প্রতিজ্ঞা আজকে আমাদের এই ছাত্র সমাজকে আবারও পুনরায় দৃঢ়বদ্ধ হতে হবে। আমি ধন্যবাদ জানাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। আমরা অধীর আগ্রহে টেলিভিশনের পর্দায় যখন দেখছিলাম, ঘরের ছাদ থেকে রাজপথে যখন দেখছিলাম, বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের বের করে দেওয়া হয়েছে, কখনো আমি ভাবতে পারিনি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা আন্দোলনের রাজপথে বেরিয়ে আসবে, এটা ভাবনা ছিল। কারণ 1992 সালে যখন প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট করা হয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার সময়ে, তখন বলা হয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো রাজনীতি মুক্ত থাকবে। রাজনীতি কাউকে নির্দেশ দিয়ে মুক্ত করা যায় না, দেশকে কখনো দখল করে রাখতে পারে না। বাংলাদেশে ৭১ পরে আবারও এই বীর মুক্তরা, আজকে এই সামনে বসা ছাত্রছাত্রীরা বাংলাদেশকে আবারও মুক্ত করে প্রমাণ করে দিয়েছে যে ফেসিবাদ কখনো টিকতে পারবে না। যে কোনো ছলচাতুরি করেই যাই করা হোক না কেন, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে, স্বাধীনতা স্বাধিকার ফিরে আসবে, ন্যায় বিচার ফিরে আসবে, মানবাধিকার ফিরে আসবে, আসতেই হবে ইনশাআল্লাহ।